আজ আমরা শুনব গৌতম বুদ্ধ ও এক ধনী ব্যক্তির অহংকারের গল্প। একবার গৌতম বুদ্ধ ঘুরতে ঘুরতে একটি জায়গায় এসে পৌঁছন। খবর পেয়ে সেখানকার বহু লোক তাকে দেখতে ও তার কথা শুনতে আসেন। সেই দর্শনার্থীদের মধ্যে ছিলেন শহরের এক অত্যন্ত ধনী ব্যক্তি। সেই ধনী শেঠ বুদ্ধের জন্য অনেক ধনসম্পদ আর নানা উপহার সামগ্রী নিয়ে আসেন, কিন্তু প্রাচুর্যের অহংকারে তার মন পরিপূর্ণ ছিল। যখন ওই ধনী শেঠ বুদ্ধের সঙ্গে দেখা করেন, তখন তিনি বুদ্ধকে বলেন যে তিনি ওই শহরের একজন অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্যক্তি। শেঠ আরও বলেন, আমি এই শহরের জন্য অনেক কিছু করেছি আর এখানকার মানুষদের অনেক দানও করি। এমনকি আপনি যে বহুমূল্য আসনে বসে আছেন তাও আমার দেওয়া। আপনার সেবায় যা যা এখানে লাগছে সেগুলোও সব আমারই দান। বুদ্ধ চুপচাপ ওই শেঠের সব কথা শুনলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। বুদ্ধ কোনো কথা বলছেন না দেখে শেঠ জিজ্ঞেস করলেন, আপনি কি আমার কোনো দান গ্রহণ করবেন না? বুদ্ধ এই কথারও কোনো উত্তর দিলেন না, শুধুমাত্র হাসি মুখে তার দিকে তাকিয়ে রইলেন। তাই দেখে ওই শেঠ যখন ফিরে যাচ্ছেন, তখন বুদ্ধ তাকে বললেন, আমার জন্য আপনি যা যা এনেছেন তা সব এখানে রেখে যান, কোনো কিছুই ফেরত নিয়ে যাবেন না। সর্বত্যাগী সন্ন্যাসী গৌতম বুদ্ধের মুখে এই কথা শুনে খুব অবাক হয়ে যান ওই শেঠ। তিনি বলেন, হে বুদ্ধ, আপনি যখন অনুমতি দিলেন তখন আমি আপনার জন্য যা যা এনেছি তার সবই আমি এখানে রেখে যাচ্ছি। তখন বুদ্ধ বলেন, আপনার আনা এই সব পার্থিব জিনিসের কোনোটাই আমার লাগবে না। আমি চাই আপনার মনে যে অহংকার ভর্তি হয়ে আছে সেই অহংকার আপনি এখানে রেখে যান। এই কথা শুনে ওই ধনী ব্যক্তি নিজের ভুল বুঝতে পারেন এবং নিজের অহংকার ত্যাগ করার শপথ নেন গৌতম বুদ্ধের চরণে। কথায় আছে, অহংকারী পতনের কারণ। এটাই সম্পর্কের তিক্ততার মূল। তাই অহংভাব যদি আমরা ছাড়তে পারি তাহলে অনেক সমস্যা থেকেই মুক্তি পাওয়া যায়। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।